হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সময় এখন সকাল 7:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি ছাদে এসে আজকের ব্লগটা শুরু করছি। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিনি, আজকে অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। ওই 7:10-15 মতো হয়ে গেছে। জাস্ট নাইটিটা চেঞ্জ করে এই যে নাইটিটা মিলতে এসেছি ছাদে। তাই ভাবলাম এখন থেকে আজকে ভিডিওটা শুরু করা যাক। আকাশটা কিন্তু মেঘলা মেঘলা ধরনেরই আছে, অতটা কিন্তু রোদ এখনও ওঠেনি। অন্যদিন 7:30 বাজলে কিন্তু প্রায় রোদ উঠে আসে। আর দেখো বেশ ঠান্ডাও লাগছে। চাদর টাদর তো সব কিছুই তুলে রেখেছি, এই ওড়নাটাই সম্বল। তো এই ওড়নাটাই তার জন্য গায়ে দিয়েছি, বেশ ঠান্ডা লাগছে। তাহলে চলো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা আজকে, আশা করি ভালো লাগবে। আর আজকে তো বৃহস্পতিবার, কালকে শিবরাত্রি। ইচ্ছে আছে শিবরাত্রি করার, তো সেই কারণে আজকে নিরামিষ। এমনিতে তো বৃহস্পতিবারে নিরামিষ খাই, আর শিবরাত্রি উপলক্ষেও আজকেও নিরামিষ হবে। তো নিরামিষই রান্নাবান্না করব। লাউয়ের তরকারি আর ডাল, পেঁপে আলুর তরকারি, বড়া ভাজা, এগুলোই করব। তো চলো তাহলে নিচে যাওয়া যাক, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো এটা কাণ্ড, দেখো হামাগুড়ি। ওরা তো হামাগুড়ি দেওয়ার শখ হয়েছে। মা দেখো, নেকুও পারে। এই যে কারখানায় আজকে মাল করবে, সেই কারণেই ময়দা মাখা হচ্ছে মিক্সার মেশিনে। কুট্টুস, কি করছিস? মেশিন পরিষ্কার করছো? মেশিন? ও বাবা, মা মেশিন না মেশিন, সরি বাবা সরি। আমি তো ভাবছি এটাকে মেশিন বলে। মেশিন বলে? তাই? ও আবার এইদিকে করতে। তোমাকে এই কাজটা কে করতে বলেছে? দাদু বলেছে? কি বলেছে ঠাম? ও বলেছে, ঠাম বলেছে সব পরিষ্কার করে দে। তাই? ও মা বলে কি, দাদু মাল করছে, ঠাম বসাচ্ছে, আর আমাকে বলেছে পরিষ্কার করতে। শয়তানিটাও তো ভালো। তোমার শয়তানি ভালো। এবার ওই দিকে হাত দিস না, দেখো গুটিয়ে গুটিয়ে সব পরিষ্কার করছে। ময়দা লেগে আছে। ও মা, ঠাকুমারে করতে এই যে এখানে করো, এখানে এখানে সব। বাহ, তুমি তো খুব সুন্দর পরিষ্কার করতে পারছো। হয়ে গেছে তোমার পরিষ্কার? আরো আছে? ঠিক আছে। থাক, আর করতে হবে না, চলে আসো, অনেক পরিষ্কার করে ফেলেছো। এবার আর মোটামুটি নাই।
এই দেখো মা মাল বয়েল করবে, তার জন্য এই যে মালগুলো বয়েল বাটিতে বসিয়ে নিচ্ছে, সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। সব জায়গায় ভরে ভরে নিতে হবে, নয়তো ফাঁকা থাকলে বয়েলটা ভালো হবে না, লেগে যায়। হ্যাঁ, লেগে যায়। মার কত অভিজ্ঞতা, মা কত বছর ধরে করো মা? আগে বাবা এক করতে আর লোক ছিল, তাই না বাবা? তারপরে আমি করেছিলাম, পরে যখন মালিক করলাম তখন নিজে করতে। আচ্ছা, চারজন কাজ করতো, একটা মিস্ত্রি সবসময় খেতে করতো, আরও 3 জন এমনি টিফিন খেত, কাজ করতো। তারপরে বন্ধ হয়ে গেল, বন্ধ করে দিল আর কি। ওইগুলো সরানোর পরে মিস্ত্রি তখন তো বাবা, হ্যাঁ বাবা, তারপরে যখন বেশি মাল যাচ্ছে তখন না, তখন বেশি মাল যেত, তখন আবার আমি আসলাম। তাহলে আমি আগে করে আমি দেখতাম ওরা কিভাবে করে, দেখে দেখে অভিজ্ঞতা হয়ে গেছে। আমি খেতে দিতে আসতাম, জল দিতে আসতাম, তারপর জল তুলতাম। এখন তো ওই রাস্তাতে জল আইনে ঢেলে ওর এরকম গামলায় ভরে রাখতাম, মন থেকে নিয়ে নিয়ে যেরকম যেখানে। তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম খালি। এদিকে বাবারও 2টো কাঠি হয়ে গেছে। এখন মিস্ত্রি কাজ করতে জামা কাপড় কাচলে আমার শাশুড়ি বলতো, মানে জামা কাপড় কাচ, মানুষ এই জামা কাপড় কাচবা, সবাই বলতাম কি হয়েছে পেটের ছেলের মতো। আবার আমার শাশুড়ি বলে কেন কাচবা না তুমি? তারপরে উনি আগে